বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা আমি একটা চিকেনের রেসিপি করব। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজির একটা চিকেন, বেশ বড় দেখে নিয়েছি। সব কিছু ফেলে টেলে হয়তো এক এক কেজি 700 গ্রাম হবে। আমি এটা পাঞ্জাবের একটা চিকেন রান্না করতেছি, সেজন্য এই যে গোশের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দই, টক দই। এটা ভালো করে ফিটে নিয়েছি। আর এখানে আধা চামচের মতন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর আধা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, পরে লাগলে আরও দিব। এখন এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। সময় থাকলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, আর সময় কম থাকলে হয়তো 20 মিনিট করলেন, কারণ এটা চিকেন, তো চিকেনে অতক্ষণ ম্যারিনেট করা লাগে না। এটা আমার মাখানো হয়ে গেল। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি চুলায় একটা প্যান দিয়েছি। গ্রেভির জন্য আমি একটা মশলা তৈরি করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, কাঁচা জিরাটা ভেজে নিব। আর এটার সাথে দিয়েছি 1 বাটি পেঁয়াজ। দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন, আর আদা সম পরিমাণে দিয়েছি। আর এখানে বড় দেখে একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি দিয়েছি বেশ কিছুটা, 6টা দিয়েছি এলাচ দানা, এলাচ আর কি যাকে বলে, আর 2টা দিয়েছি বড় এলাচ। এগুলো মশলাটা ভাজা আমার হয়ে গেছে, ওইভাবে ভাজবো না, এই যে কাঁচা কাঁচাই আছে, একটু সিদ্ধ হইলে হবে। এখন আমি এটা নামিয়ে নিব। এবার এটা ঠান্ডা হওয়ার পরে এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। আর দেখেন এইভাবে এতটুকু ভেজেছি, এটা দেখে নেন কীভাবে ভেজেছি এতটুকু। আর এইভাবেই ভাজতে হবে, বেশি কাঁচাও রাখা যাবে না, একদম ভেজে লালও করা যাবে না। আমি এখন মূল রান্না চলে আসছি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি খানিকটা তেল, আর এখন যে মশলাটা ব্লেন্ড করতে নিয়ে গেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়াটাও 1 চামচই দিলাম। এখানে একটু কম দিয়েছি, আমি তো হলুদ আর মরিচের গুঁড়াটা গোশতের সাথে মাখিয়েছি, এই জন্য একটু কম দিলাম। আর এখানে টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি, 2টা টমেটোর আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। জালটা বেশ বাড়িয়ে দিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগি থেকে অবশ্যই এটা পানি বের হবে। এখন আমি বেশ একটু সময় নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, তারপর দেখাবো।
আপনাদের কীভাবে কতটুকু কষালাম আমি। এবার আমি চিকেনটাকে ঢেকে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি আসলাম, 20 মিনিটটা হয় নাই, অনেকটা পানি উঠেছিল চিকেন থেকে। আর এখন কষানোটা হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দেবেন, না হলে তলানিতে লেগে যাবে। বারবার নেড়ে দিতে হয়, আমি অনেকবার নেড়ে দিয়েছি, সেটা তো আর আপনাদের দেখাই নাই। এই এখন কষানোটা হয়ে গেল, সেটাই দেখাচ্ছি। এবার আমি একটু পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, কারণ এটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 5-6টা লং দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম এতটুকু। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দানা, এটা আমি মুখটা ফাটিয়ে দিয়েছি, 4টার মতো দিয়ে দিলাম। 4টার মতো না, 4টাই দিয়েছি। আর একটু জিরার ফাঁকিটা দিয়ে দিচ্ছি। আপনারা এটাতে ইচ্ছা করলে আমচুর পাউডার দিতে পারেন, কিন্তু আমাদের বাসায় টক জিনিসটা মানে খেতে চায় না, মাংসের সাথে টক কিংবা মিষ্টি জিনিসটা খেতে চায় না, এই জন্য আমি দিলাম না। আপনারা কাসুরি মেথি বা যারা এটা খান তারা দিয়ে নেবেন, অসুবিধা নেই, এটা দিলে ভালো লাগে খেতে। এখানে আমি 250 গ্রাম পানি এটা দিলাম। এবার আমি এটা ঢেকে দিব 15 মিনিটের জন্য, ঠিক 15 মিনিটের জন্য ঢেকে দিব, একটু বেশি দিব না। আঁচটা বাড়িয়ে দিবেন এই সময়, তারপর বলক আসলে একটু মিডিয়াম করে দিবেন। 15 মিনিট পর আমি আসলাম, 15 মিনিট অবশ্যই আমি নেড়ে দিয়েছি। দেখেন তরকারিটা একদম মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, এটা গ্রেভিটা দেখেন। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, বারবার কিন্তু নেড়ে দিতে হবে। 15 মিনিটের জন্য মানে ঢেকে দিলাম, কিন্তু নাড়তে হবে আপনাকে উঠে উঠে ঢাকনা। আর দেখেন মাশাআল্লাহ এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজার। আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।